দারিদ্রতা খুব কঠিন, কারণ দারিদ্র্যের মধ্যে একজন ব্যক্তি অনেক কিছু অনুভব করেন। তার আবেগ, দুঃখ এবং বেদনায় পরিপূর্ণ হয়ে সে খুব অসহায় বোধ করে। অনেক সময় সে অনুভব করে যে সে কিছুই করতে পারবে না। দারিদ্র্যের মধ্যে বসবাসকারী ব্যক্তি অনেক সীমাবদ্ধতার মধ্যে আটকে পড়ে। অনেক সময় একজন দরিদ্র ব্যক্তি তার পরিবারকে দুবেলা খাবার জোগাতেও অসুবিধার সম্মুখীন হয়। তার ভাগ্যে যতই সুখ থাকুক না কেন, সুখ তার কাছে সহজে আসে না। কিছু অব্যক্ত নিয়ম বা প্রকৃতির কিছু শক্তি যা তার কাছে অর্থ আসতে বাধা দিচ্ছে। এমন কিছু আছে যে ব্যক্তিটি ভুল করছে, সে তার স্বপ্ন পূরণ করতেও পরাজিত বোধ করে। কিন্তু বিশ্বের মতে আমাদের সবসময় আশা করা উচিত যে ভালো কিছু হবে, কারণ বলা হয় পথ যখন কঠিন হয় তখন আপনার ধৈর্য এবং পরিশ্রমই আপনার সবচেয়ে বড় শক্তি। কিন্তু আপনি যদি এমনভাবে খেলা খেলতে থাকেন যে আপনার পরাজয় নিশ্চিত, তখন কি হবে যখন আপনি জানতে পারবেন সব কিছু অর্জন করার একটা উপায় আছে, যা আপনি বুঝে গেছেন, সাফল্য এবং অর্থের কথা চিন্তা করছেন এবং আপনি সেই পথ এবং সেই নিয়ম থেকে বঞ্চিত হচ্ছেন, তাহলে আমাদের ধৈর্য এবং আমাদের লক্ষ্য প্রচেষ্টা ব্যর্থতা নিশ্চিত। বন্ধুরা, আমরা যদি জিততে চাই যে কোনো খেলা, তাহলে সেই খেলার নিয়ম জানা আমাদের জন্য খুবই জরুরি। নিয়মগুলি বোঝার পর আমরা জানতে পারবো কিভাবে আমাদের স্বার্থে এই নিয়মগুলি ব্যবহার করতে হয়। আজ আমরা এমনই একটি বৌদ্ধ গল্পের মাধ্যমে কিছু নিয়ম জানব। তাই আর দেরি না করে শুরু করা যাক। অনেক সময় আগে গ্রামে এক গরিব ব্যক্তি থাকত। তিনি তার দারিদ্র্যের জন্য খুব কষ্টে ছিলেন। তার জীবন নানা অসুবিধায় ভরা ছিল। তিনি একটি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন এবং তার আর্থিক সমস্যা ছিল যা তাকে অনেক কষ্ট দিচ্ছিল। তিনি একটি ছোট্ট মুদির দোকানে কাজ করতেন, কিন্তু তার আয় এত কম ছিল যে বাড়ির আর্থিক বোঝা বহন করা কঠিন হয়ে উঠেছিল। একদিন তার মন খারাপ হয়ে গেল। একটি গাছের নিচে বসে কাঁদছিল। পথে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো। এই বন্ধুর সাথে দেখা হলে তার মুখ খুশিতে ভরে উঠল, কারণ সে তার বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হয়েছিল। সে তার প্রিয় বন্ধুর খুব কাছের। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, তুমি আজ কোথায় যাচ্ছ আর কি করছো? তখন সে দুঃখী মন নিয়ে বলল, সে তার সব সমস্যা তার বন্ধুকে বলল। দারিদ্র্যের কারণে সে কেমন কষ্টে আছে। তার পরিবারের চাহিদা মেটানোর জন্য দুবেলা রোজগার করা খুব কঠিন হয়ে পড়েছে। তখন তার বন্ধু তাকে বলল, বন্ধু, চিন্তা করিস না, কাছে একজন গুরু আছেন, তিনি অবশ্যই তোকে সাহায্য করতে পারেন। একবার তার কাছে যা। বন্ধুর কথা শুনে সে সেই গুরুর কাছে গিয়ে বলল, গুরুজি, এই পৃথিবীতে কিছু মানুষ এতই সফল যে তারা কোটি কোটি টাকা কামাচ্ছে, অথচ কিছু মানুষ যারা দারিদ্র্যের কারণে কিছুই করতে পারেন না, দিনে একবেলা খাবারও পায় না। কেন এমন হয়? ধনী বা দরিদ্র, সুস্থ বা অসুস্থ, মানুষের যে বর্ণেরই হোক না কেন, ঈশ্বর সবার জন্য সমান। সে কাউকে অনেক টাকা দেয়, আবার কাউকে ক্ষুধার্ত রাখে। গুরুজি বললেন, তুমি একদম ঠিক বলেছ। তিনি আমাদের সকলের ভগবান, যেই হোক না কেন, যে জাতেরই হোক না কেন, কিন্তু আমরা সবাই তার ছায়া। তাহলে আমাদের সকলের সমান হওয়া উচিত। আমাকে একটা কথা বলো, ধরো তোমার দুটি সন্তান আছে। একটি খুব বুদ্ধিমান এবং অন্যটি ঠিক নয়। সে মাদক সেবন করে এবং অর্থ অপচয় করে। তোমার সন্তানরা এসে তোমার কাছে টাকা চাইলে তুমি কাকে টাকা দেবে? স্পষ্ট, তুমি কেবল তাকেই টাকা দেবে যে টাকার গুরুত্ব জানে, কিভাবে এটি ব্যয় করবে বা কিভাবে আয় করবে তার গুরুত্ব জানে। অবশ্যই তুমি তাকেই টাকা দেবে যে জানে যে কীভাবে টাকা উপার্জন করতে হয়, তাকে নয় যে টাকা নষ্ট করে, মাদক খায়, টাকার গুরুত্ব বুঝে না। তাকে তুমি মোটেও টাকা দেবে না। ভগবানও তাই করেন। আমি বলছি না তুমি একজন মাদক সেবনকারী, তুমি মাদক সেবন করো বা তুমি ভুল, কিন্তু আমি যা বলতে চাইছি তা হলো, তুমি জানো না যে কীভাবে অর্থ ম্যানেজমেন্ট করতে হয়। ধনী ব্যক্তিরা জানে কিভাবে অর্থ ম্যানেজমেন্ট করতে হয়। কিছু ভালো অভ্যাস এবং কিছু ভালো নিয়ম, এমন কিছু নিয়ম আছে যা ধনীকে আরও ধনী করে আর গরিবকে আরও গরিব করে। যদি কেউ সেই নিয়মগুলি মেনে চলে এবং তার জীবনে প্রয়োগ করে, তাহলে সেও খুব দ্রুত ধনী হতে পারবে। তখন ব্যক্তিটি বলল, হ্যাঁ গুরুজি, দয়া করে আপনি আমাকে বলুন সেই অভ্যাসগুলি কী, সেই নিয়মগুলি কী। আমি অবশ্যই আমার জীবনে সেগুলি গ্রহণ করব।
তখন গুরু বললেন, ঠিক আছে, আজ আমি তোমাকে সে 10টি নিয়মের কথা বলবো, যেগুলি গ্রহণ করলে তুমি সফল ব্যক্তিদের তালিকায় সদস্য হবে। তুমি সুখে ভরপুর জীবনযাপন করতে পারবে। শুধু সেই নিয়মগুলি মনোযোগ সহকারে শুনো এবং অবশ্যই নিজের জীবনে গ্রহণ করো। সেই নিয়মগুলির মধ্যে প্রথম নিয়ম হলো কখনো হাল ছেড়ে না দেওয়া, কারণ শুধুমাত্র কখনো হাল ছেড়ে না দেওয়ার অভ্যাসই তোমাকে একদিন সফল করবে। সফল মানুষ কখনো হাল ছাড়ে না। তুমিও যদি সফল হতে চাও, তাহলে সবার আগে নিজেকে তোমার কমফর্ট জোন থেকে বের করে নিয়ে কাজ করতে হবে। তোমার কাজ যতই কঠিন হোক না কেন, তোমাকে প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে হবে এবং তোমার কাজটি সম্পূর্ণ করতে হবে। যাদের স্বপ্ন পূরণে উদ্যম এবং আবেগ আছে, তারা প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারে। তাই সাফল্যের প্রথম নিয়ম হলো যে কখনোই হাল ছেড়ে দিবে না। দ্বিতীয় নিয়ম হলো তুমি অন্যের কথা শোনা বন্ধ করো। এমন কোনো কাজ করলে যে বিষয়ে লোকে বলে যে তুমি পারবে না, তাহলে তাদের মোটেও উত্তর দিবে না, বরং তোমার কাজের মাধ্যমে তাদের উত্তর দাও আর কাজ শেষ করে দেখাও, যাতে সে লোকেরা সক্রিয়ভাবে উত্তর পেয়ে যায়। এবং তারপর যদি লোকেরা তোমাকে দেখে এবং তোমার কাজ দেখে তোমাকে নকল করতে শুরু করে, তবে বুঝবে যে তুমি সফল হয়ে উঠেছো। কারণ লোকেরা কেবল সফল ব্যক্তিদের নকল করে, ব্যর্থ মানুষকে কেউ নকল করে না। তুমি যে কাজই করো না কেন, কাজে হারিয়ে যাও, যাতে তুমি মানুষের কণ্ঠ না শুনতে পাও। তাই যদি সফল হতে চাও, তবে অন্যের কথা শোনা বন্ধ করো। তৃতীয় নিয়ম হলো ঝুঁকি নেওয়া শুরু করো। তুমি যে কাজই করো না কেন, প্রতিটি কাজে ঝুঁকি নিতে হবে। এটা সত্য যে তুমি ঝুঁকি ছাড়া কোনো কাজ করতে পারবে না। যদি সফল হতে চাও, তাহলে তোমাকে ঝুঁকি নিতে হবে। যদি তুমি সঠিক পথে ঝুঁকি নিতে শিখো, তাহলে তুমি পারবে। তুমি যদি মনে করো যে কোনো কাজ সহজে সম্পন্ন করবে, যদি মনে করো যে রাতারাতি সফলতা পাওয়া যাবে, তবে তোমার এই ধারণাটি একেবারে ভুল। কারণ সাফল্য পেতে হলে দিনরাত পরিশ্রম করতে হবে। তোমাকে তোমার মনকে কাজে লাগাতে হবে, কাজে ঝুঁকি নিতে হবে এবং অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তুমি যাদের দেখো যারা উচ্চতা স্পর্শ করেছেন, তাদের সম্পর্কে উদ্বিগ্ন হও। তাদের জানো তারা কতবার ব্যর্থ হয়েছে, কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারা সময়ে সময়ে ঝুঁকি নিয়েছে। তারা আজ কোথায় পৌঁছিয়েছে। যেদিন তুমি ঝুঁকি নেবে, সেদিন তুমি বুঝবে তুমি সাফল্যের দিকে এগোতে শুরু করেছো। চতুর্থ নিয়ম হলো নিজের উপর বিশ্বাস রাখতে শিখো। যদি সত্যি সফল হতে চাও, তবে তোমাকে অবশ্যই সফল হতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সফল এবং ধনী হবে। সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ মানুষ ভয় পায়। এই 6 ধরনের ভয় সবসময় একজন মানুষকে তাড়া করে। প্রথমত দারিদ্র্যের ভয়, দ্বিতীয় বার্ধক্যের ভয়, তৃতীয় অশুভের ভয়, চতুর্থ ভালোবাসা এবং সম্মান হারানোর ভয়, পঞ্চম ভয় রাগের ভয় এবং ষষ্ঠ মৃত্যুর ভয়। তুমি যদি ভয় পাও, নিজের সাথে ইতিবাচক কথা বলা শুরু করো। সর্বদা ইতিবাচক কথা বললে ভয় দূর হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। সবসময় ভয়ের মুখোমুখি হতে শিখো। এটি তোমাকে জিততে সাহায্য করবে। উদাহরণ থেকে বুঝো যে একটি ছোট্ট শিশু যদি কোনো কারণে হাঁটা বন্ধ করে দেয় পড়ে যাওয়ার ভয়ে, সে কি কখনো হাঁটতে শিখতে পারবে? আমার মতে সে কিছুতেই শিখতে পারবে না। তাই এই মানসিকতা নিয়ে তোমার লক্ষ্যের দিকে এগোতে শুরু করো। কখনো হাল ছাড়বে না। পঞ্চম নিয়ম হলো নিজের জন্য একটি বড় লক্ষ্য বেছে নাও। যখন কেউ বেশিরভাগ লোককে জিজ্ঞেস করে তাদের জীবনের লক্ষ্য কী, তখন অনেকে এটা দেখে হেসে বলে যে আমরা এখনো পর্যন্ত কিছু ভাবিনি। যদি তোমারও এই উত্তর হয়, তাহলে আজই এটি পরিবর্তন করো। বসো এবং গভীরভাবে চিন্তা করো। তোমার জীবনের একটি লক্ষ্য করো। একটি কাজ বেছে নাও। একটি লক্ষ্য নয়, তবে হ্যাঁ, এটি অবশ্যই জীবনে একটি পর্যায় হতে পারে। সঠিক লক্ষ্য চয়ন করো এবং এই 3টি কাজ করো। প্রথমত, একটি কাগজে তোমার লক্ষ্য লিখো। দ্বিতীয়ত, লক্ষ্য অর্জনের জন্য তুমি কি করতে পারবে। তুমি কি কম ঘুমাতে পারবে। তুমি কি আরও পরিশ্রম করতে পারবে। তৃতীয়, দিনে অন্তত 3 বার জোরে জোরে তোমার লক্ষ্য পড়ো। এতে তুমি তোমার মন থেকে কি চাও তা বুঝতে সাহায্য করবে। তাহলে তোমার মন একই কাজ করা শুরু করবে। নতুন নতুন উপায় তোমার সামনে উপস্থাপন করা শুরু করবে।
ষষ্ঠ নিয়ম হলো তুমি যা করতে চাও শুধুমাত্র সেই কাজটি করো। তোমার শুধুমাত্র সেই কাজটি করা উচিত যেটিকে তুমি করতে চাও। তোমার আগ্রহ আছে সেই কাজটি করো, কারোর চাপে কোনো কাজ শুরু করবে না। কারণ যে কাজটিতে তোমার আগ্রহ আছে, যদি সেই কাজটি করতে শুরু করো তাহলে সেই কাজে আগ্রহী হবে। তাই প্রত্যেক ব্যক্তি উচিত সবসময় সেই কাজটি করা যা সে করতে আনন্দ পায়। কিন্তু একই সাথে যদি এমন কাজ করো যার জন্য তোমার বিন্দুমাত্র আগ্রহ নেই, তবে কিছুক্ষণ পরে তুমি বিরক্ত হতে শুরু করবে এবং সেই কাজটি ছেড়ে দেবে। তারপরে এইভাবে তুমি কখনো সফল হতে পারবে না। তাই একজন ব্যক্তির সবসময় কেবল সেই কাজই করা উচিত যাতে তার আগ্রহ থাকে। এটি তোমার জীবনের প্রশ্ন, সেজন্য তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার জানা উচিত তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না। সপ্তম নিয়মটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করো। তুমি যদি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করো তাহলে বাকি কাজটি তোমার জন্য সহজ হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করো। প্রথমে এটি করার মাধ্যমে তোমার টেনশন দূর হয়ে যাবে। সেই জন্য তোমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করা উচিত। অষ্টম নিয়ম হলো তুমি তোমার কাজে মনোযোগ দাও। তুমি যদি কোনো কাজে মনোযোগ না দাও তবে তোমার কাজ কখনোই শেষ হবে না। যে কাজে পূর্ণ মনোযোগ দিয়ে করা হয় না সে কাজ করার কোনো মানে হয় না। তাই যদি কোনো কাজ করো তবে তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো। নবম নিয়ম হলো তোমার মনকে কাজে লাগাও। সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। এর জন্য খুব পরিশ্রম করতে হবে। তুমি যে ক্ষেত্রেই থাকো না কেন সেক্ষেত্রে এত পরিশ্রম করো যে সেই ক্ষেত্রের সাথে সম্পর্কিত সমস্ত কাজ তোমার কাছে খুব সহজ মনে হতে শুরু করে। তুমি যদি কঠোর পরিশ্রম করো এবং তোমার কাজের সাথে সম্পর্কিত সমস্ত জিনিস শিখো তবে খুব শীঘ্রই তুমি সফল হতে পারবে। সফল হতে হলে তোমার ক্ষেত্রে একজন দক্ষ হতে হবে। হ্যাঁ, কঠোর পরিশ্রমের সঙ্গে সঙ্গে তোমাকে তোমার মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। তুমি যদি কঠোর পরিশ্রম করতে না পারো, তোমার মস্তিষ্ক ব্যবহার করতে না পারো, তুমি একজন সফল মানুষ হতে পারবে কিভাবে? তুমি শুনেছো এবং দেখেছো যে একটি গাধা কঠোর পরিশ্রম করে কিন্তু তার কোনো সম্মান নেই, কারণ সে তার মস্তিষ্ক ব্যবহার করে না। তাই কঠোর পরিশ্রম করো, তোমার মস্তিষ্ক ব্যবহার করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। দশম নিয়ম হলো তোমাকে তোমার ভুল থেকে শিক্ষা নিতে হবে। সফল মানুষ সবসময় তাদের ভুল থেকে কিছু শেখে এবং ভুল শুধরে এগিয়ে যায়। একজন এটি থেকে অনেক কিছু শেখে এবং সেই ভুলগুলি আবার করা থেকে বিরত থাকে। তাই তুমি যদি কিছু কাজ করছো এবং যদি তুমি ভুল করে থাকো তবে হতাশ হবে না। তারাই ভুল করে যাদের কিছু করার সাহস থাকে। কিছু করার সাহস থাকে না তারা ভুল করবে কিভাবে? তুমি যদি পরাজয়ের ভয়ে মাঠে না নামো তাহলে তুমি কিভাবে জয় অর্জন করবে? এই সমস্ত কথা বলার পর গুরু ব্যক্তিটিকে বললেন, আচ্ছা তুমি যেতে পারো আর এই সব ফলো করতে পারো। তারপর তুমি আমার কাছে 6 মাস পরে এসো। সে গুরুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।